হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে আমার একটি গল্প শেয়ার করতে চলেছি। তো গল্পটি হলো, আমি রাতের বেলায় একটা মাইক্রোফোন ভিডিও করার জন্য গেছিলাম। তো মাইক্রোফোনটা আমার তখন হারিয়ে যায়। তারপর আমি সেই মাইক্রোফোন খোঁজার জন্য কি করি, আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলেন আমরা ভিডিওটি স্টার্ট করি। তো সর্বপ্রথম আমি মাইক্রোফোনটি আমার বুকে লাগিয়ে ভিডিও করার জন্য আমার মাঠে যাই। মাঠে যাওয়ার পর আমি যখন ভিডিও করতে যাই তখন দেখি আমার বুকে মাইক্রোফোনটা নাই। আমি তো হতবাক যে মাইক্রোফোন কোথায় গেল, মাইক্রোফোন খুঁজছি। তো আমি তখন ভাবলাম যে আমি আজকে মাইক্রোফোনটা নিয়ে বাসায় যাব। তো আমি তখন কি করলাম, মাইক্রোফোন খুঁজতেছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। এটা কিন্তু আবার আরেক ঝামেলা। তো বৃষ্টি শুরু হওয়ার পর আমি তাকে বলেছি যে মাইক্রোফোনটা নিয়ে বাসায় যাব। তো মাইক্রোফোন খুঁজতেছি অনেকক্ষণ খোঁজার পর বাবা মা তো চিন্তিত পড়ে গেল যে এখন আসছে না কেন বাসায়, ওকে খুঁজতে যাই। তারপর আমি খুঁজতে আসতো, আমি তাকে বললাম যে মাইক্রোফোন খুঁজে বাসায় যাবো। তো আমি ওদেরকে, আমার বাবা মাকে, আরও আমাদের বাসার আরও অনেকজন আমাকে খুঁজতে লাগলো। আমি ওদেরকে দেখে তারপর একটা ড্যাঙ্গা ক্ষেত, তো আমি ওদেরকে দেখে ড্যাঙ্গা ক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম। ওরা আমাকে খুঁজতে তখন একটা লোক আমাকে দেখে বলে ওই যে ছেলেটা। তারপর আমি সেই ডাঙ্গা ক্ষেত থেকে বেরিয়ে আরেকটা জঙ্গল, সেই জঙ্গলে কিছুক্ষণ লুকিয়ে থাকলাম। তো আমাকে কিন্তু সাপ টাপ কাটে নাই, ভাগ্য ভালো। তো জঙ্গলে লুকিয়ে থাকার পর আলামিন আঙ্কেল আমাকে খুঁজতে লাগলো। তো আমার খুঁজতেছে তারপর একটা রাস্তার দুই দিকে পুকুর, একদিকে পুকুর আর আরেক দিক দিয়ে খাল, পচাপানি। তো রাস্তাটা কিন্তু অনেক চিকন। আমি কোনো ভাবনা চিন্তা না করে সেই চিকন রাস্তা দিয়ে একটা দৌড় দিলাম। রাস্তা দিয়ে যাওয়ার পর অনেক ছোট একটা এলাকা, একটা শুধু বড় গাছ আর একটু ঝুপঝাড়, এতটুকুই, আর সবখানে পানি। তো আমি সেইখানে গিয়ে সেই বড় গাছ আর ঝুপঝাড়ের নিচে কতক্ষণ লুকিয়ে থাকলাম। তারপর আঙ্কেল আমাকে লাইট টর্চ দিয়ে দেখতে লাগলো আমি এখানে আসি কিনা। তারপর আমি দেখে বড় গাছে ছিল, বড় গাছের উপরে উঠে পড়লাম। উপরে কিছুক্ষণ বসে থাকলাম। আঙ্কেল যাওয়ার পর আবার আমি নেমে আবার কিছুক্ষণ ঝুপঝাড়ে থাকলাম। তারপর আঙ্কেল চলে যাওয়ার পর আমি সেখান দিয়ে দৌড় দিয়ে আবার আরেকটা ঝুপঝাড়ে যেয়ে লুকালাম। তারপর আমি সেখান থেকে বের হয়ে যখনই একটা দৌড় দিলাম আস্তে করে, দেখি যে পিছে আমার বন্ধু বলছে ওই যে হামজা। আমি তো তখন ভয় পেয়ে যাই যে তাহলে তো আমার ঘরে ধরে ফেলবে। আমি তারপর সেখান থেকে লুকিয়ে একটা গলির ভেতরে রাস্তা শেষ হওয়ার পরেই কবরস্থান আর অনেক ঝুপঝাড়, একটা বাউন্ডারি দেওয়া, একটা মাঝখানের রাস্তা। তো আমি সেখান দিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা না করে সেই গলি দিয়ে ধরে দিলাম। যাওয়ার পর দেখি যে কবরস্থান, আরই আমি তো ভয় পেয়ে গেলাম যে এখন আমি কোথায় যাবো। তারপর আমি তো বাউন্ডারি দেওয়া ছিল বললাম, বাউন্ডারির উপরে উঠে পড়লাম। বাউন্ডারির উপর দিয়ে আমি যাচ্ছি। উপর দিয়ে যাওয়ার সময় আমি যখন নিচে নামলাম আমি আবার দৌড় দিলাম। তারপর ওরা আমাকে আবার দেখে ফেললো টর্চ লাইট দিয়ে। আমি আবার দৌড় দিয়ে আবার জঙ্গলে ঢুকে পড়লাম। জঙ্গলে ঢোকার পরে আমি দেখলাম যে ওরা তো আমাকে খুঁজতেছে। তাই আবার আমি সেই যে বললাম যে বড়ই গাছের জায়গায় গেলাম। আবার বড়ই গাছে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর জুবের পিঠে লুকে পড়লাম। তারপর আঙ্কেল আমাকে খুঁজতে আবার সেখানে চলে গেল, যে আমাকে খুঁজলো। আমি আঙ্কেলের সাথে লুকোচুরি করছিলাম, আঙ্কেল যেদিক দিয়ে আসছে আমি সেদিকে উল্টা দিক দিয়ে যাচ্ছিলাম। তো একসময় আঙ্কেল আমাকে ধরে ফেলে এবং বললো তুমি কোথায়। আমি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে চলে আসলাম এবং আমি তখন ভয়ে আমাদের দোকানে চলে যেতে লাগলাম। দোকানে যেতে অনেক ভয় করছিল। আপনাদের বলে আমার কি অবস্থাটা আর কি হয়েছিল। আমার পাঞ্জাবি ভিজে গেছিল, আর অনেক কিছু ভিজে গেছিল, মুখে কাদা, শরীরে কাদা। তারপর আমি দোকানে গেলাম। বাবা বললো এই অবস্থা কিভাবে। আমি বললাম তো মাইক্রোফোন খুঁজতে গিয়ে আমি ভাবছিলাম আজকে মাইক্রোফোন নিয়ে আসবো, এই জন্য। তো ইনশাল্লাহ সবাইকে টাটা। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ। আর আমার মতো যদি কেউ এরকম কাজ করে থাকেন তাহলে দয়া করে এরকম করবেন না, তাতে বাবা মা হয়রানি হয়। আর আপনারা কে করেছেন আমার কমেন্টে জানিয়ে যাবেন।